হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। চলো আজকে তোমাদের যে রেসিপিটা দেখাতে যাচ্ছি, আশা করি এই ইউনিক রেসিপিটা তোমরা আগে কখনোই খাওনি। তো চলো রেসিপিটা দেখে নাও। আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিশমিশ, খেজুর আর দিয়ে দেবো হচ্ছে সাবুটা ভেজে নেব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। একটা লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হই, অনেকটা আগ্রহ বাড়ায় ভিডিও বানাতে, জানো তো? তো চলো, এখানে দেখো আমি সাবুগুলোকে বাটির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর আমি ভালো করে নেড়ে নেবো। এতে কিন্তু মানে ফ্লেভারটা ভালো আসবে। আর আমি দেখো এখানে পুষ্টির কথা কি বলবো বলো তো? তোমরা দেখতেই পেলে ঘি, সাবু, খেজুর, কিশমিশ এগুলো তো পুষ্টিতেই ভরা। আর এরপর আমি দুধ দিয়ে রান্না করবো। এবার তোমরা বলতেই পারো সাবুটাকে জল দিয়ে কেন রান্না করছো? সেটা তোমাদেরকে পরে বলছি, সাবুটাকে জল দিয়ে কেন আমি রান্না করছি। ঠিক আছে? তো দেখো আমি এখানে দিয়ে নিলাম জল, নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তোমরা হয়তো এখন বলতেই পারো যে সাবুর পায়েস কেন জল দিয়ে রান্না করছো? তোমরা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এটা তোমরা বলতে পারো পুরো পুষ্টিতে ভরপুর। প্রত্যেকটা খাবারে পুষ্টি আছে, তোমরা ভেবে দেখো। আমি তো প্রথমে ঘি দিয়েছি। ঘি ঘিয়ের পরে আমরা দিয়েছি খেজুর, কিশমিশ। খেজুর, কিশমিশ, ঘি এটাতে কতটা পরিমাণ পুষ্টিগুণ থাকে, কতটা পরিমাণে থাকে তোমরা সেটা ভালো রকমই জানো। আর দেখো সাবুর কথা আর আলাদা করে আমি কি বলবো বলো তো? এখন তোমরা হয়তো রিকমেন্ড করতেই পারো যে আমি মানে কেন এইভাবে বানাচ্ছি, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে দেখো বলে দিই, আমি জল দিয়ে বানিয়েছিলাম এই কারণেই, কারণ আমি যে দুধটা ইউজ করি এটা অনেকটাই ঘন। তার জন্য তোমরা দেখতেই পেলে আমি একটা জলে দেওয়ার সাথে সাথে কীরকমভাবে বসে গেল দুধটা। আর দেখো এখনও সর মানে আছে, দেখতে দেখতে পাচ্ছ? ঠিক আছে? তো আমি দেখো ও দুধটা অনেকটাই ঘন, আমাদের যিনি দুধ দেন অনেকটা ঘন দুধ দেয়। তো আমি এর জন্য জল দিয়ে রান্না করে তারপরে আমি দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আপেল। এই আপেলটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে আমি এতে দিয়ে দেব। আপেলটা গ্রেট করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি। চলো এটা হতে থাক। তার মধ্যে আর আমি একটা জিনিস দিয়ে দেবো অল্প করে, এখানে তাল মিছরি। তোমাদেরকে যে কথাটা আমি বলছিলাম সেটা হলো, দেখো তোমরা এখন বলতেই পারো যে সাবু পায়েস তো এরকম কেন করে রান্না। দেখো অনেক বাচ্চাই আছে যারা ফল খেতে চায় না। আমি চেষ্টা করি আমার দিশাকে সব রকম খাওয়ানোর। ও হয়তো সবই খেয়ে নেয়, কিন্তু এই দুটো ফল ও খেতে চায় না শুধু শুধু। এই হলো খেজুর আর দ্বিতীয়ত হলো আপেল। তার জন্য ওকে আমি এইভাবে সাবুর পায়েসটা রান্না করে দিই। সাবুর পায়েসটা মিষ্টিও হয় আর ও খেয়েও নেয়। আর তোমরা দেখো, যে কোনো বাচ্চাকে চিনির পরিমাণটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। তার জন্য আমি খেজুরেও দেখো অনেকটা মিষ্টি হবে। ঠিক আছে? আমি এখানে দুটো খেজুর দিয়েছি। আর আপেলেও মিষ্টিটা হবে, তার জন্য। তো চলো, তোমরা তো পুরো রেসিপিটা দেখেই ফেলে, এবার বানিয়ে নাও, ট্রাই করো। চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।